দাদার সাথে কয়েকদিন আগে আমি ময়মনসিংহে একটা প্রোগ্রামে গেছিলাম। দাদা ওইদিকে আমি যেখানেই যাই কেমনে যে খবর পায়, ওইখানেই যায়া সে কোন চিপার মধ্যে গাড়িটা নিয়ে বসে থাকে, বা এমনিতেই গাড়ি ছাড়াও মোটরসাইকেল ওই দিন গেছে সে যায় কোথায় বসে আছে দাদা আমি জানি না। স্টেজ থেকে নামার পরে হঠাৎ দাদার দিকে আমার নজর পড়ছে যে দাদা দাঁড়ায় আছে। বলছিলাম যে মায়ের মেলায় দাওয়াত চলেই আসছে। আসলে কি বলবো, মানে দাদার অনেক ভক্ত আমি, তার গানের সুর শুনলে পাগল হয়ে যাই, এটাই হলো বড় কথা। অনেক গুণী মানুষ, আল্লাহ ওনাকে অনেক দিন আমাদের মাঝে এই গাওয়ার শক্তি দিক, সুন্দর সুস্থভাবে বাঁচিয়ে রাখুক, এটাই মায়ের মেলার পক্ষ থেকে আমাদের চাওয়া পাওয়া থাকবে সৃষ্টিকর্তার কাছে। দাদা আসছে, অনেক অনেক ভালো লাগলো। মায়ের পক্ষ থেকে 10,000 টাকা দাদার জন্য, সাথে আমাদের ওরা যা বাজাইলো তোমাদের জন্য। ধন্যবাদ দাদা। যাক, আমাদের বাবুর এত চমৎকার পরিবেশনা করেছেন, তার কোনো তুলনা নেই। তো ওনার গান শুনে আমাদের অন্তরের খুব গুণীজন একজন শিল্পী, সেই কাজল দেওয়ান সাহেব, সেই কাজল দেওয়ান সাহেব বাবুকে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। ধন্যবাদ সবাইকে। শ্রদ্ধা জানাই মাননীয় সংসদ সদস্য। তো একটি বিষয়, আমাদের কাজল দেওয়ান সাহেব 500 টাকা দিয়েছেন, শুভেচ্ছা রইল তার প্রতি। আমি টাকা 500 মানছি না একটা গান না গাইলে। একটা গান গাইতে হবে, উনি একটা গান করবে। হ্যাঁ, আমাদের যে আমি সময়টা তো কমে গেল একদম, গাড়িটা মন যা চাই। উঠতে হবে বলে তাই তো নিচে নামি না, নামলেই উঠতে হবে বলে তাই তো নিচে